বাইক নিয়ে দীঘা মন্দারমণি তো অনেক হলো, এবার একটু ইচ্ছা হলো রাজ্যের বাইরে যাব। তাই 26শে ফেব্রুয়ারি সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম পুরী যাওয়ার উদ্দেশ্যে। ভেবেছিলাম সকাল 4টের মধ্যে বেরিয়ে যাব বাড়ি থেকে, কিন্তু যা হয় সবকিছু গোছাতে গোছাতে বেজে গেল প্রায় 5:45। শ্যামবাজার টালা ব্রিজ হয়ে বিটি রোড ধরে আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। এই সকালবেলায় কলকাতার রাস্তায় বাইক চালিয়ে কিন্তু খুব মজা, কোনো ট্রাফিক জ্যাম নেই। দক্ষিণেশ্বর কালী মন্দিরের পাশ থেকে যেতে যেতে মায়ের নাম স্মরণ করে আমরা আজকের যাত্রা শুরু করলাম। এখন আমরা বালি ব্রিজ ক্রস করছি। সকালবেলায় বালি ব্রিজ দিয়ে যেতে আলাদাই একটা অনুভূতি হয়। গঙ্গার উপর দিয়ে ফুরফুরে হাওয়া খেতে খেতে আমরা চললাম আমাদের গন্তব্যে। আর বাঁ দিক দিয়ে আছে নিবেদিতা সেতু। তোমরা কিন্তু বাইক নিয়ে কোনোদিন নিবেদিতা সেতুতে উঠে পড়ো না, বাইক কিন্তু নিবেদিতা সেতুতে অ্যালাউ নয়। এর আগের বার যখন আমরা শান্তিনিকেতন গেছিলাম তখন কিন্তু ডান দিকের রাস্তা ধরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে গেছিলাম, আর এইবার আমরা বাঁ দিকের রাস্তা নিয়ে কোনা এক্সপ্রেসওয়ে ধরে কোলাঘাট খড়গপুর হয়ে সোজা চলে যাব পুরীর দিকে। আমরা NH-16 ধরে এগিয়ে চললাম, আর এখান থেকে খড়গপুর মাত্র 116 কিলোমিটার রাস্তা, আর কলকাতা থেকে পুরীর ডিস্টেন্স মাত্র 505 কিলোমিটার। জিপিএস বলছে যদি একটানা চালাই তাহলে মোটামুটি 10 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। দেখতে দেখতে এখন 6:30 বাজে, আর আমরা আমাদের প্রথম টোল প্লাজা ধুলাগড় টোল প্লাজায় এসে পৌঁছালাম। কিন্তু আমরা তো বাইক নিয়ে যাচ্ছি, কোনো টোল কিন্তু আমাদের দিতে হবে না, এটা কিন্তু বেশ ভালো লাগে আমার। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. 6:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম পুরী যাওয়ার উদ্দেশ্যে। এখন মোটামুটি 7:20 বাজে, আমরা চলে এসেছি কোলাঘাটে। রাস্তা বেশ ফাঁকাই ছিল, আর আজকে একটু বেরোতে দেরি হয়ে গেছে, তাই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে হবে। এখন আমরা আছি শ্যামশ্রী হোটেলে, এখানে দুটো চা খেয়ে নেবো, আর আমি ডিমের অমলেট খাচ্ছি, আর স্বস্তিকা খাচ্ছে মশলা ধোসা। কেমন খাবার কেমন লাগছে? আমার জোরসে খিদে পেয়েছে। আমি শুধু চাই খাচ্ছি, আমার একটা অমলেট আসবে, ডিমের অমলেট, এই আবার বেরিয়ে পড়বো। এই আমার ডবল ডিমের অমলেটে চলে এসছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই, আর বেরোতে হবে। এখনও প্রায় 420 কিলোমিটার বাকি আছে, 430 কিলোমিটার বাকি আছে। এখন মোটামুটি 8:45 বেজে গেছে। আমরা কোলাঘাটে 30 মিনিটস একটা ব্রেক নিয়ে নিলাম। এবার আমরা সোজা বেরিয়ে যাব। আমরা যখন দীঘা যাই তখন কিন্তু লেফট সাইডে টার্ন নিয়ে নিই নন্দকুমারের দিকে, আর আজকে আমরা সোজা বেরিয়ে যাব খড়গপুরের দিকে। খড়গপুরের দিকে যেতে আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা দূরে কিন্তু দেখা যাচ্ছে। আর তোমরা যারা ভাবছো পুরী যাবে বাইক নিয়ে, যে কোনো বাইক নিয়ে কিন্তু তোমরা পুরী চলে যেতে পারো। পুরী যাওয়ার রাস্তা এখনও পর্যন্ত কিন্তু খুব ভালো যাচ্ছে, আর আশা করছি পরের রাস্তাগুলো খুব একটা খারাপ হবে না। তাই তোমরা যে কোনো সিসির বাইক নিয়ে যেতে পারো। আমরাও কিন্তু 150 সিসির বাইক নিয়েই পুরীতে যাচ্ছি। আর এখন আমরা চলে এসেছি ডেবরা টোল প্লাজার কাছে, যেটা আজকে আমাদের সেকেন্ড টোল প্লাজা। এখন আমরা খড়গপুরের দিকে যাচ্ছি, কিন্তু সামনের রাস্তাটা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে। এই বাঁ দিকের রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা খড়গপুর এবং মুম্বাইয়ের দিকে চলে যাচ্ছে, আর আমরা কিন্তু সোজা বেরিয়ে যাব। আর এই সোজা রাস্তাটা ভাইজ্যাগ, চেন্নাই এইসব দিকে যাচ্ছে। এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা পুরী পৌঁছাতে পারবো।
times like all you want to do is run. এখন ঘড়িতে বেজে গেছে সকাল 8:45 আর আজকে আমাদের তৃতীয় টোল প্লাজা যেটা আমরা দেখতে পাচ্ছি সামনে, যেটা হলো রামপুরা টোল প্লাজা। আর এই টোল প্লাজাটা পার করলেই আমরা উড়িষ্যা বর্ডারে ঢুকে যাব। মানে এটাই হয়তো ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার মাঝখানে আছে, এর পরের থেকে কিন্তু উড়িষ্যা শুরু হয়ে যাবে, আমার তো তাই মনে হয়। যদি আমি ভুল বলে থাকি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। Hear me out, hear me out. If all the things you never show, there are the things I want to know. Secrets start in your heart to slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. এখন বাজে মোটামুটি সকাল 9:30, তো 3.5 ঘন্টা মতন এখন আমরা গাড়ি চালিয়ে নিয়েছি। প্রায় জলেশ্বরের কাছে চলে এসেছি, প্রায় 190 কিলোমিটার চলে এসেছি, মানে উড়িষ্যা বর্ডারের কাছে চলে এসেছি। আর জলেশ্বর মোটামুটি 5 থেকে 7 কিলোমিটার, তারপরে কিন্তু আমরা উড়িষ্যায় ঢুকে যাচ্ছি। তারপরে কেমন লাগছে? ভালো লাগছে? ভালো খুব লাগছে, কিন্তু প্রচন্ড ঠান্ডা। আমরা ভেবেছিলাম এতটা ঠান্ডা লাগবে না, মানে কিন্তু প্রচন্ড ঠান্ডা। আমরা মানে জ্যাকেটটা পরে রীতিমতো আমাদের বাড়িতে গরম লাগছিল, কিন্তু যখন মানে বাইক চলছে মানে হু করে ঠান্ডা। আর আজকে কিন্তু বৃষ্টিও হচ্ছে অল্প অল্প করে। এখন এখানে তো বৃষ্টি নেমেছিল মাঝখানে, তাই আমরা একটু দাঁড়ালাম। তাহলে চলো বাকি ভিডিওটা দেখতে থাকো, যাওয়া যাক। আর তোমরা যারা কম সিসির বাইক নিয়ে পুরীতে যেতে ভয় পাচ্ছ তারা একদম ভয় পেও না, রাস্তা খুব ভালো। আর আমিও দেখো মাত্র 150 সিসির বাইক নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি, কোনো সমস্যা হচ্ছে না, শুধু একটা লাগেজ রাখার জায়গা করে নিও। এখান থেকে ভুবনেশ্বর আর মাত্র 258 কিলোমিটার। তবে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, বেশ জোরেই এখন বৃষ্টি পড়ছে। উড়িষ্যা ঢোকা মাত্রই কিন্তু বৃষ্টি বেশ ভালোই শুরু হয়ে গেছে। এবার আমাদের কোথাও একটা দাঁড়াতে হবে, আর বাইক চালানো যাচ্ছে না, আমার জুতো পুরো ভিজে গেছে আর রাইডিং জ্যাকেটও পুরো ভিজে যাচ্ছে, তাই একটা সাইড করে একটু দাঁড়াই। আর এখন আমরা জলেশ্বরের কাছে আছি, সামনে একটা টোল প্লাজাও চলে এসেছে, যতদূর সম্ভব দেখা যাচ্ছে নাম আছে লক্ষ্মণ টোল প্লাজা। ঠিক বোঝা যাচ্ছে না বৃষ্টিতে, তোমরা জানলে কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের এখনই একটু সাইড করে দাঁড়াতে হবে। বেশ জোরেই বৃষ্টি শুরু হয়ে গেছিল, প্রায় 15 মিনিট দাঁড়ানোর পর আবার আমরা বেরিয়ে গেলাম। এখন কিন্তু বৃষ্টি অনেকটাই কমেছে। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running. সকালবেলা আমরা তো ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কিন্তু বাইককে সারাদিন ঘুরিয়ে না খাওয়ালে হবে, তাই ওকে একটু পেট্রোল খাইয়ে দিলাম। আর এখানে কিন্তু পেট্রোলের দাম একটু কমও আছে, 104 টাকা পার লিটার। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. এখন প্রায় 1টা বেজে গেছে, আমরা বালাসোরের কাছে চলে এসেছি। তবে এখন দুপুরবেলা তো খুব গরম লাগছে, আর রাইডিং জ্যাকেট পরলে তো আরও বেশি গরম লাগে। আর এখানকার রাস্তাটা কিন্তু অনেকটাই খারাপ, তার মধ্যে জুতো আমার ভিজে গেছিলো বৃষ্টিতে, তো সব মিলিয়ে এখন কিন্তু অতটাও কমফোর্টেবল জার্নি হচ্ছে না। আর এই জায়গাটাতে
মানে ডাইভারশন প্রচুর আছে এই জায়গাটাতে। হাইওয়ে মানে এক্সটেনশন হচ্ছে, তো তোমরা যদি ভবিষ্যতে আসো 1 বছর 2 বছর পরে, আশা করা যায় যে পুরো রাস্তাগুলো আরও সুন্দর হয়ে যাবে, 4 লেনের হয়ে যাবে। তবে এখন একটু এই বালাসোরের কাছে রাস্তাঘাটে একটু ডাইভারশন আছে, তাই একটু যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। তবে এখন অবধি যতটা এসেছি তার 80% রাস্তায় কিন্তু খুব ভালো, একটু আধটু খারাপ তো হতেই পারে, সেটা নেগলিজেবল। যেহেতু আপ ডাউন একটা রাস্তা দিয়েই হচ্ছে, তাই রাস্তাটা খুব মানে জ্যাম হয়ে গেছে। মানে একটা রাস্তা দিয়ে বড় বড় লরি, ট্রাক সব কিছু যাচ্ছে, আবার বাইক, গাড়ি সব কিছু যাচ্ছে, তাই একটু মানে এখানে গতি একটু আস্তে হয়ে গেছে আমাদের। তবে আশা করছি মেকআপ করে দেবো। মোটামুটি ম্যাক্সিমাম 12 ঘন্টা লাগবে, ওরা 10 ঘন্টা বলেছে, আর আমরা 1 থেকে 2 ঘন্টা রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি। এই সব মিলিয়ে 12 ঘন্টায় আশা করছি আমরা পৌঁছে যাব। আর তোমরা যারা এত পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছো, প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমাদের এই পুরী সিরিজ কিন্তু পরপর এই চ্যানেলে আসবে, আর তোমরা লাইক সাবস্ক্রাইব করে রাখলে আমাদেরও খুব ভালো লাগে, আমাদের আরও উৎসাহ বাড়ে। তোমাদের জন্য আমরা আশা করছি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও এই চ্যানেলে নিয়ে আসতে পারবো। তবে এখন কিন্তু অনেকটা দুপুর হয়ে গেছে, একটু লাঞ্চ করে নিতে হবে। দেখি কোথাও একটা জায়গা পেলে আমরা কিন্তু একটু লাঞ্চ করে নেব। এখন মোটামুটি 2টো বাজতে চললো, আমরা কিন্তু প্রায় 350 কিলোমিটার অলরেডি চলে এসেছি। আর এখন লাঞ্চটা করতে হবে, তাই দাঁড়িয়ে আছি জাজপুর পানিকুইতে। এই হলো হোটেল, শ্রী জগন্নাথ হোটেল। এইখানেই এখন আমরা লাঞ্চটা সেরে নেব। চলো, চিকেন মিল নিয়ে নিয়েছি একটা, চিকেন মিল নিয়ে খেয়ে তারপরে আবার আমরা বেরোবো। এই হলো আজকে আমাদের লাঞ্চ। এখানে শাক আছে, কত রকমের তরকারি আছে, ভাজা আছে, এইখানে একটা তরকারি আছে, এখানে ডাল আছে, হচ্ছে চিকেন কষা 4 পিস করে, এখানে দুটো পাঁপড়ও দিয়েছে, জানি না আলাদা করে দাম নেবে নাকি। ষষ্ঠীরা খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি এবার খাওয়া শুরু করবো। উচ্ছে দেখো কত কড়া করে ভাজি, খাওয়া শুরু করে নি, খাবো। আর মনে হয় 2:35 বেজে গেল। ষষ্ঠীরা চলো এবার চলে যাই। একদম চলো, আরো 150 কিলোমিটার যেতে হবে এখন আমাদের। প্রায় 45 মিনিট আমরা রেস্ট নিয়ে নিলাম, লাঞ্চ করে অনেকক্ষণ বসেছিলাম, পিঠে খুব ব্যথা করছে, আর অনেকটা যেতে হবে আরো। তো চলো মেলা আবার সন্ধ্যা হয়ে যাবে। তোমরাও দেখতে থাকো। এখনও এখান থেকে ভুবনেশ্বর 62 কিলোমিটার রাস্তা। আর তোমাদের জানিয়ে দিই, এই বালাসোর থেকে ভুবনেশ্বর এই রাস্তায় কিন্তু অনেক স্পিড ক্যাম্প লাগানো আছে, আর এখানে ম্যাক্সিমাম স্পিড 80, আবার বাইকের জন্য কোথাও কোথাও 60ও লেখা আছে, তাই আমি 80-র নিচেই মেনটেন করে চালিয়েছি। তোমরাও একটু এই স্পিড ক্যাম্পগুলো দেখে চালিও, নাহলে কিন্তু ফাইনের মেসেজ ডাইরেক্ট তোমাদের এখানে মোবাইলে চলে আসবে। আর এখন মোটামুটি 3:30 বাজে। এখন আমরা আরেকটা টোল প্লাজার কাছে চলে এসেছি। এটা আমাদের আজকের দিনের 5 নম্বর টোল। এটা হলো বালাসোর ভদ্রক টোল প্লাজা। আমরা এখন বালাসোর থেকে ভদ্রকের দিকে যাচ্ছি, এবং তারপরেই আমরা ভুবনেশ্বরে ঢুকে যাব। তো 5 নম্বর টোলও আমরা আজকে ক্রস করে গেলাম। মোটামুটি পুরীর কাছাকাছি চলে এসেছি, তো খুবই উত্তেজনা হচ্ছে। আর একটুখানি পরেই কিন্তু আমরা পুরী পৌঁছে যাব। দেখতে দেখতে আমরা উড়িষ্যার কটক শহরে চলে এলাম। এই কটক শহরেই নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন। আর আমরা এখন মহানদী নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আমাদের নিচ থেকে বয়ে চলেছে মহানদী, কিন্তু এখন জল খুব কম, চারিদিকে শুধু বালি। আর আমরা এখন কটক শহর থেকে ভুবনেশ্বরের দিকে ঢুকে যাচ্ছি। তবে ভুবনেশ্বর শহরে আমরা ঢুকবো না, তার আগেই ভুবনেশ্বর শহরকে বাইপাস করে বাঁ দিকে আমরা পুরীর রাস্তায় ঢুকে যাব। সেই সকাল 6:45 সময় শুরু করেছিলাম, এখন মাত্র আর 50 কিলোমিটার বাকি আছে। ভেবেই খুব ভালো লাগছে, মানে 450 কিলোমিটার আমরা প্রায় অতিক্রম করে এসেছি। আর কিছুক্ষণ পৌঁছালেই আমরা আমাদের
খুব প্রিয় শহর পুরী শহরে গিয়ে পৌঁছাবো, যেখানে আমরা জয় জগন্নাথ জগন্নাথ দেবের দর্শন পাবো। বলতে বলতে আমাদের আরেকটা টোল প্লাজা চলে এসেছে, যেটা আমাদের আজকের দিনের 6 নম্বর টোল। এই টোলটি হলো পিপলি টোল প্লাজা। এই পিপলি টোল প্লাজা ক্রস করলে কিন্তু আর মাত্র 40 থেকে 45 কিলোমিটার গেলেই আমরা পুরী শহরে ঢুকে যাব। বলতে বলতে আমরা খুব চেনা একটি সাইনবোর্ডের কাছে চলে এলাম, যেখানে আসলেই মনে হয় আমরা যেন পুরীতেই ঢুকে গেছি। আর এখানে এসে ফটো তুলবো না সেটা হয়? এখান থেকে পুরী মাত্র 42 কিলোমিটার রাস্তা, তার মানে পুরী কিন্তু একদম পৌঁছেই গেলাম। এই সেই বোর্ড, যেই বোর্ডের ছবি আমরা কিন্তু অনেক জায়গায় অনেক ইউটিউবারের কাছে ছোটবেলা থেকে দেখে আসছি। আর এইখানে এই বোর্ডটা দেখলেই বোঝা যায় আমরা কিন্তু একদম পুরীর কাছে চলে এসেছি। অবশেষে 12 ঘন্টা জার্নি করে আমরা পুরীতে এসে পৌঁছালাম বিকেল 6:45 সময়। তারপরে অনেক কটা হোটেল খুঁজে একটা মোটামুটি রেঞ্জের নন এসি হোটেল নিলাম, কারণ এখন কিন্তু বেশ ঠান্ডাই লাগছে। নন এসি হোটেল নিয়েছি, সেটা হচ্ছে একদম যে স্বর্গদ্বারের শ্মশানঘাট এবং লাইট হাউস তার ঠিক মাঝখানে। তো কালকে তোমাদের আমি আরো ভালো করে লোকেশনটা এবং যে হোটেলটা আছে সেটা দেখিয়ে দেবো, রাতের বেলা বোঝা যাবে না। তাহলে আজকের দিনের জন্য এখানে এন্ড করছি, কারণ আজকে আমরা দুজনে খুব টায়ার্ড হয়ে গেছি। দেখা হচ্ছে কালকে সকালে। বাই বাই।